বন্ধুরা, আজ ঘুরতে ঘুরতে আমি চলে এসেছি আদ্যাপীঠ মন্দিরে। দক্ষিণেশ্বরের কাছেই এই আদ্যাপীঠ মন্দির রামকৃষ্ণ পরমহংসদেবের স্বপ্নাদর্শনে তৈরি হয়েছিল। এই আদ্যাপীঠ মন্দির, আদ্যা মায়ের মূর্তি, এখানকার আদ্যা মায়ের আদি মন্দির, অন্নদা ঠাকুরের মন্দির, মন্দিরের পরিবেশ, মন্দিরের পুজো, মন্দিরের ভোগের কি ব্যবস্থা, আমি সব আপনাদের ঘুরে দেখাবো। আপনারা পুরো ভিডিওটি দেখুন, এটিকে স্কিপ করে যাবেন না। এবং ভিডিওর মাঝে মাঝে আমি মন্দিরের কিছু কিছু ইতিহাস তুলে ধরব। আপনারা আসুন তাহলে মন্দিরটা আজ আমরা ঘুরে দেখি। নারী শক্তি, আদ্যাশক্তি, আদ্যাশক্তি মহামায়া, আদ্যামা মহামায়া এখানে পুজো করা হয়। ইতিহাস ঘেঁটে পাওয়া যায় রামকৃষ্ণ পরমহংসদেবের শিষ্য অন্নদা ঠাকুর অর্থাৎ অন্নদা চরণ ভট্টাচার্য প্রিন্সেপ ঘাট অর্থাৎ প্রিন্সেপ ঘাটের কাছে ইডেন গার্ডেন্সের লেক থেকে আদ্যা মায়ের মূর্তি উদ্ধার করে এই আদ্যাপীঠে প্রতিষ্ঠা করেন 1921 সালে। তখন থেকেই এই মন্দিরে আদ্যা মা পূজিত হয়ে আসছে। আদ্যা মায়ের মূল মন্দির, আদি মন্দিরে যে মূর্তি রয়েছে সেটাই হচ্ছে আদি আদ্যা মায়ের মূর্তি। এবং আদ্যা মায়ের বাঁ দিকে এবং ডান দিকে তিনটে 6টা শিবের মন্দির রয়েছে। সত্যনারায়ণের মন্দির। আপনারা দেখুন আমার সাথে ঘুরে। এই যে সিঁড়ি দিয়ে উঠছি আমি, এই সিঁড়ি দিয়ে উঠে নাট মন্দির। এই নাট মন্দিরে বসে মায়ের আরতি দেখা যায়। মায়ের পুজো, মায়ের আরতি এই নাট মন্দিরে বসেই দেখা হয়। এখানে মহিলা এবং পুরুষদের জন্য আলাদা জায়গা করা রয়েছে। এই উল্টো দিকে দেখুন মায়ের মন্দির, দরজা বন্ধ। সন্ধে 7টার সময় সন্ধ্যা আরতি হবে। এখন বাজে 6টা। এই হচ্ছে মায়ের আর একটি মন্দির। এই মন্দিরে দেখছেন আপনারা ছবি রয়েছে। এবং এই মন্দিরটি ঠিক মায়ের মূল মন্দির তার নিচের গহ্বর। এই বাড়িটিতে একদিকে রয়েছে ভোগ ঘর, অর্থাৎ ভোগ কাটার কুপন, এবং এখানে বসেই ভোগ খাওয়ানো হয়। তার পাশে রয়েছে আদ্যা মায়ের বিভিন্ন বইপত্র, তার দোকান, এবং তার আগের ঘরটি রয়েছে এনকোয়ারি বা অফিস। এই অফিসে এসে আপনি মন্দিরের পুজো দিতে চাইলে, কোনো মানসিকের পুজো, সমস্ত কিছুর ব্যাপারে যোগাযোগ করতে পারেন। তার পাশের ঘরে আপনি ভোগের জন্য কুপন কাটতে পারবেন। প্রতি ভোগের মূল্য 60 টাকা। এবং এখানে ভোগ বসিয়ে খাওয়ানো হয়। এবং ভোগের মধ্যে ভাত, খিচুড়ি, পোলাও, বিভিন্ন রকম আইটেম থাকে। এখানকার ভোগ আমি নিজে খেয়েছি, অমৃতের মতো খেতে। আপনারা যদি কোনোদিন পারেন বন্ধুরা, অবশ্যই এই মন্দিরে আসবেন এবং এখানকার অন্নভোগ গ্রহণ করবেন। সকাল 10টার মধ্যে এখানে ভোগের কুপন কাটতে হয়। 10টা থেকে 10:30টার মধ্যে এখানে ভোগের কুপন কাটতে হয়। এবং এই দেখুন বিভিন্ন সময় পুজোর যে লিস্ট এখানে দেওয়া রয়েছে, কবে কবে মন্দির বন্ধ থাকে
সেসবও এখানে উল্লেখ করা রয়েছে। আগমন করলেন, ভাগবত প্রবচন অনুষ্ঠানের সমাচার চারদিকে ছড়িয়ে পড়ল। যেই ছড়িয়ে পড়ল সমস্ত সাধু সন্ন্যাসী, হ্যাঁ, তারা থেকে এসছেন, বড় বড় সব সাধু সন্ন্যাসী মুনি ঋষিরা এসছেন, ঋভু বশিষ্ঠ ব্যাসদেব, ব্যাসদেব নিজেই এসছেন, ব্যাসদেব পরাশর লিখে পিতা, ব্যাসদেবের পিতা হলেন পরাশর। বিশ্বামিত্র এসছেন, গৌতম ঋষি এসছেন, চমন এসছেন, ভিখু এসছেন, সব মুনি ঋষিরা এবং জ্ঞানী গুণীগণ, সব যোগী প্রতিনিধি সকলে পুত্র শিষ্য একা আসেন, যে যার পুত্র শিষ্য সবাইকে নিয়ে এসে সেই গঙ্গা তীরে উপস্থিত হয়েছেন। হ্যাঁ, বেদ বেদান্ত উপস্থিত হলেন। বেদ বেদান্ত তন্ত্র মন্ত্র সপ্তদশ পুরাণ ষোড়দশ শুদ্ধ এসে হারিয়ে সপ্তদশ পুরাণ রচনা করেছেন কে? ব্যাসদেব। তারা দেহ ধারণ করে এসছেন, তারা সশরীরে এসছেন, তারা এসছেন সমস্ত এরা সমস্ত তীর্থাদি সশরীরে এসছেন। মন্দিরের পেছন দিকে রয়েছে এই পুষ্করিণী এবং বাগান। এই পুষ্করিণী এবং বাগানের ঠিক পাশেই রয়েছে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা। যে সমস্ত ভক্তরা দূর থেকে আসেন তাদের কথা মাথায় রেখেই এখানে মন্দির কমিটি গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা করেছে। মন্দিরের আরও বিভিন্ন বিষয় আপনাদের আমি ঘুরে দেখাবো আগামী অধ্যায়ে। ভিডিও বড় হয়ে যাবে বলে এই ভিডিওতে আমি সবটা তুলে ধরলাম না। আপনারা আগামী অধ্যায়ে মন্দিরের বাকি অংশ দেখতে পাবেন। আমার সঙ্গে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং বেশি বেশি করে শেয়ার করুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালোবাসায় থাকুন। নমস্কার।